has said. It is my passion to travel, and I would like to share my experience with you. Please subscribe to my channel. আসসালামু আলাইকুম, আমি হাসান আহমেদ বলছি। আজকের ভিডিওটি হবে ক্যালিফোর্নিয়ার সেই বিখ্যাত ইয়াসিমেতি ন্যাশনাল পার্ক। তো এটি দুটি পর্ব। প্রথম পর্বটি হবে ইয়াসিমেতি ন্যাশনাল পার্ক, দ্বিতীয়টি সেই বিখ্যাত লেক টাহো। তো দুটি ভিডিও খুব বেশি বড় হবে না, কারণ অনেক ভিডিও আমার ডিলিট হয়ে গেছে, তাই আপনাদের আমি পুরো ন্যাশনাল পার্কের ভিডিও দেখাতে পারতেছি না। তাহলে দেখুন আমার সেই ক্যালিফোর্নিয়া ট্যুরের প্রথম ভিডিও, যদিও ভিডিওটি ছাড়তে অনেক দেরি হয়ে গেল। এই যে আমরা ইয়াসিমেতি ন্যাশনাল পার্কে এসে পৌঁছাইছি। এটা হলো স্টার্টিং পয়েন্ট। আমরা ভ্যালিতে যাব। ভ্যালিতে আরও সুন্দর জায়গা আছে, এখানে ফাউন্টেন আছে। তো এখানে কিছু ছবি তুলে তারপরে আমরা যাবো। এই যে দেখেন পুরো এরিয়া, চমৎকার জঙ্গল। যারা জঙ্গল লাইফ পছন্দ করেন তাদের জন্য এই মুন্না তাকাও ইয়াসিমেতি ন্যাশনাল পার্ক। তো আপনাদের আমরা ভ্যালিতে যখন যাব তখন বাকি অংশ দেখাবো। তো এই যে শুরুটা এখানে, আমরা এখানে কিছু ছবি তুলতেছি। এই যে ইয়াসিমেতি ন্যাশনাল পার্ক ভিউ পয়েন্টে দাঁড়াইলাম। আপনারা দেখতেছেন পার্কের বিভিন্ন স্পট আছে দেখার। তো আমরা থেমে থেমে দেখতেছি। তবে গাড়ি চালানো যে ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর অভিজ্ঞতা ভুলবো না, যে এত ভয়ঙ্কর ড্রাইভিং করে আসতে হবে এই ইয়াসিমেতি ন্যাশনাল পার্ক দেখতে। আগে বুঝতে পারিনি। তো এই যে সবাই সাময়িকভাবে গাড়ি পার্ক করছে, ছোট্ট জায়গা। তো আমরা লাকি, আমরা এসেই একটা পার্কিং পেলাম। এই যে ভিউটা দেখেন অ্যাঙ্গেলে। এই যে ইয়াসিমেতি ন্যাশনাল পার্ক, এই সেই বিখ্যাত নামকরা পার্ক। আপনারা যারা আমেরিকাতে আছেন, যদি আসতে চান, সবচেয়ে ভালো হয় এলএর থেকেও আসতে পারেন, লস অ্যাঞ্জেলস, অথবা সান ফ্রান্সিসকোর থেকেও আসতে পারেন। এই দুটোই বেটার, বাট আমি মনে করি সান ফ্রান্সিসকোর থেকে আসাটা আরও সুবিধা। এই জন্যই সান ফ্রান্সিসকোতে যদি আপনি ফ্লাই করেন এবং এখানে থাকেন, এটা ডে ট্রিপ। আমরা হোটেল সান ফ্রান্সিসকোতে, কিন্তু আমরা এসেছি জাস্ট ইয়াসিমেতি দেখার জন্য এবং আবার চলে যাব হোটেলে। যে দেখেন আরেকটা ঝর্ণা, কত উপর থেকে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু এটা কিন্তু একটা ঝর্ণা একদম। আমি যতটা ক্লোজ করা সম্ভব করেছি, কিন্তু পুরোটা বোঝা যাচ্ছে না। এটা একটা পাথর, দেখেন পাথরের কি অবস্থা, পাহাড়। এই যে ঝর্ণা, এটাও অনেক বড়। এই যে এটা আরো সুন্দর, বেশি দেখা যাচ্ছে এখান থেকে। এই যে দেখেন, অ্যাকচুয়ালি আমরা এই ঝর্ণাটাই সেই দূর থেকে যে দেখছি, এটা 900 মিটার লম্বা। সো এই যে এই ঝর্ণাটাই আমরা দেখেছিলাম। আমরা এখন ওই যে পেছনে ফলস দেখা যাচ্ছে, এই যে ফলস। কি তুমি সাদা টুপি পরে আসছো? ওকে, তো আমরা ওই ফলসের কাছেই যাব, ইয়াসিমেতি ন্যাশনাল পার্ক। আপনাদের এখনও ইয়াসিমেতি ন্যাশনাল পার্কই দেখাচ্ছি। আমার এই দ্বিতীয় ভিডিওটি সম্পূর্ণ ইয়াসিমেতি ন্যাশনাল পার্কের উপরে। আমরা এন্ট্রান্স দেখলেন, এখন আমরা মাঝপথে থেমে থেমে দেখতেছি। আর এই তো দারুণ, খুব ভাল লাগতেছে। বাতাস মনে হচ্ছে সেই বসন্তের বাতাস, কোনো গরম নেই। তারপরে এই দেখেন এখন গরম লাগতে আছে, একটু সরম।
এই হলো অবস্থা। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, আমি আরো ক্লোজ করতেছি ক্যামেরা, এটাকে বলে হাফ ডোম। এই হাফ ডোম ডোমে ওঠার জন্য অনেকে অনেক চেষ্টা করেছেন। একজন মনে হয় সাকসেস হয়েছিল, আর বাকিরা বুঝতেই পারতেছেন কি হয়েছে। এটা ঠিক সেই তিব্বতের কৈলাস পাহাড়ের মতন অবস্থা আর কি। ওখানে কেউই উঠতে পারে না, এমন স্টিপ শার্প, ওঠাটা খুব কঠিন। এই হাফ ডোম 87 মিলিয়ন ইয়ার্স এগো ফরমেশন হয়েছে। আমরা এখন ইয়াসেমিতি ন্যাশনাল পার্কের ভ্যালিতে। একটু পার্কের ইতিহাসটা বলি। এখানে 8 থেকে 10,000 বছর আগে প্রথম মানে মানব বসতির চিহ্ন পাওয়া যায়। তবে অ্যাবাউট 3,000 ইয়ার্স এগো ইন্ডিয়ানরা এখানে আসেন। বাট 1851 সালে প্রথম এই পার্কটি আবিষ্কার হয়। এটা অ্যাকচুয়ালি সিয়েরা নেভাদা এরিয়ার পুরো অংশ ইয়াসেমিতি ন্যাশনাল পার্ক। তো 1853 সাল থেকে ট্যুরিস্টদের আনাগোনা শুরু হয়, বাট আরও পরে গিয়ে এটা মানে পূর্ণাঙ্গ পার্কে রূপ নেয়। তো এটি 3,800 একর এরিয়াটা, বাট পুরো পার্কের এরিয়া আরও অনেক বেশি। আমি শুধু ন্যাশনাল ইয়াসেমিতি পার্কের মূল অংশের কথা বলতেছি। এবং এই পার্ক আপনারা অনেকেই জানেন সিকুয়া গাছের জন্য বিখ্যাত, সেই বিশাল গাছ। কিন্তু দুঃখের বিষয়, আমি সেই আমার অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে। কি বলবো, সে কথা নাই বা বললাম। তো এবার আপনাদের সেই বিখ্যাত সিকুয়া ট্রি দেখাতে পারতেছি না ইয়াসেমিতি ন্যাশনাল পার্কে। তারপরেও এখানে রেড ইন্ডিয়ানদের সাথে অনেক যুদ্ধ হয়েছে ইউরোপিয়ান সেটেলারদের মধ্যে। তো এটি আমেরিকার বিখ্যাত ন্যাশনাল পার্কের একটি। তো আমরা এই পার্কের থেকে চলে যাব আগামীকাল লেক টাহো। আপনাদের সেই লেক টাহোর লেক দেখাবো, যেটা 72 মাইল লম্বা। প্লিজ আমার পরবর্তী ভিডিওটি দেখবেন, কারণ লেক টাহো আমেরিকার একটা বিশাল লেক। এবং এখানে গর্বাসে এবং রিগানের বৈঠক হয়, এবং বলা হয় যে এই বৈঠকের পরে গর্বাচেভ এতই আপ্লুত হয়েছিল যে রাশিয়া ভেঙে ফেলছে 1990 সালে। তো যাই হোক, সেই লেকে আপনাদের সেকেন্ড ভিডিওটা হবে সেই লেকের কাছে। তো আমরা এখন ভ্যালিতে, চমৎকার জায়গা পিকনিকের জন্য। তবে পার্কে থাকবেন না, কারণ অনেক খরচ। আমি মনে করি পার্কের বাইরে থাকাটাই বেস্ট। আমরা যেমন সান ফ্রান্সিসকোতে আছি, 150 মাইলের মতন খুব সম্ভবত ড্রাইভ করে এসেছি, আবার ব্যাক করবো আজকে। তো ড্রাইভিংটা আমার কাছে ভালোই লাগে। তো আপনারা যদি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে আসেন, এই ইয়াসেমিতি ন্যাশনাল পার্ক এবং লেক টাহো দুটি একসঙ্গেই দেখতে পারবেন। সো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নেব। এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, জার্নি উইথ হাসান, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। এবং সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ। এক সাগর শূন্যতা বিষিয়ে দে কেন মন, মনে হয় পৃথিবী